নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের ভিডিওর বিষয় নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বক্তব্য বা ভাষণ। আসুন শুরু করা যাক। সম্মানিত সভাপতি মহাশয়, উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। বহুমুখী প্রতিভার বিচিত্র দ্যুতি ললাটে ধারণ করে বিদ্রোহের বীণায় ঝঙ্কার তুলে বাংলা সাহিত্যাকাশে যে কবি সহসা আবির্ভূত হয়েছিলেন, তিনি হলেন আমাদের বিদ্রোহী কবি, মানবতার কবি, সাম্যের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম। আজ তার জন্মবার্ষিকীতে তাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি ছিলেন না, বাংলা সাহিত্যাকাশে তার আবির্ভাবকে বলা যায় অগ্নিবীণা হাতে ধূমকেতুর প্রকাশ। তিনি নিজেই নিজেকে বলেছেন, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নত শির। তাই তার উপাধি বিদ্রোহী কবি। তিনি অন্যায়ের বিরুদ্ধে দ্রোহের আগুন জ্বালিয়েছেন ঠিকই, কিন্তু প্রেমময় নজরুলও হিমালয় সম শুভ্র। আজ সেই দ্রোহ ও প্রেমের কবির ১২৭তম জন্মদিন। ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ ১৮৯৯ সালের ২৪শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। তাঁর ডাকনাম ছিল দুখু মিয়া। অত্যন্ত অভাব অনটনের সংসারে পিতৃহারা ছেলেটি জীবিকা নির্বাহের জন্য কাজ নেয় চায়ের দোকানে। অসম্ভব কষ্টকে জয় করে সেই দুখু বাংলার সাহিত্য জগতে দোর্দণ্ড প্রতাপে আত্মপ্রকাশ করেন কবি রূপে, যার সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, কাজী নজরুল ইসলাম কল্যাণী এসু, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন।
নজরুলের সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি ও বিদ্রোহ। তিনি গজল ধারার স্রষ্টা। প্রায় 3000 গানের রচনা ও সুরকারও তিনি। বহু উপন্যাস, নাটক, ছোট গল্প লিখলেও তিনি কবি হিসেবেই বেশি পরিচিতি পেয়েছিলেন। হিন্দু মুসলিমকে তিনি সমান চোখে দেখতেন। ধর্মীয় দাঙ্গার বিরুদ্ধে তার লেখা কান্ডারি হুঁশিয়ার, পথের দিশা ইত্যাদি তার অনন্য সৃষ্টি। তার চোখে নারী পুরুষে কোনো ভেদাভেদ ছিল না। তিনি তার কবিতায় মানব জাতির স্থান নির্দেশ করেছিলেন সবার উপরে। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। তিনি মানবজাতিকে শিখিয়েছেন অন্যায়ের কাছে মাথা নত না করতে। বলবীর বল উন্নত মম শির। আজ এই পুণ্য লগ্নে এই মহান কবিকে স্মরণ করে আসুন আমরা শপথ নিই অন্যায়কে প্রশ্রয় নয় প্রতিবাদে সামিল হব, মানবতাকে ভালোবাসব, মানবিক হব, সর্বত্র সম্প্রীতি বজায় রাখব। ধন্যবাদ। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।